বিরাট কোহলির এই ব্যাট বানাতে পুরো 20 বছর লাগে। এই ব্যাটের গল্প শুরু হয় ইংল্যান্ডের গ্রেট লিস্ট নামের একটা গ্রামে। সেখানে জন্মানো ইংলিশ হুইলো গাছ থেকে তৈরি হয় বিশ্বের 75% প্রিমিয়াম ব্যাট। হুইলো গাছ আমাদের কাশ্মীরেও ওঠে, কিন্তু ইংল্যান্ডের হুইলো গাছ তাদের বিশেষ মাটি আর আবহাওয়ার কারণে এমন কাঠ দেয় যা হালকা, মজবুত এবং বেটার পিংও দেয়। এই গাছগুলো জন্মানোর জন্য এখানকার ডালগুলো নিয়ে মাটিতে রোপণ করা হয়, আর প্রথম 8-10 বছর এদের যত্ন নেওয়া হয়। যে সাইড ব্রাঞ্চগুলো বেরোয় সেগুলোকে ম্যানুয়ালি তাড়াতাড়ি কাটা লাগে, না হলে এগুলো কাঠকে দুর্বল করে ফেলে। 15 থেকে 20 বছর পর যখন গাছের গায়ের পরিধি হয় 1.4 মিটার, তখন তাকে কাটা হয়। এই ধরনের গোলাকার লগগুলোকে গোলাকার লগ থেকে স্প্লিট করে ক্লেফটে রূপান্তর করা হয়। আর এগুলো কখনোই 100 মানে একটি আড়ি দিয়ে কাটা হয় না, সবসময় একটি ওয়েজ ব্যবহার করে স্প্লিট করা হয়। কারণ 100 ব্যবহার করলে এগুলোর ন্যাচারাল ফাইবার দুর্বল হয়ে যায়। একটি সম্পূর্ণ ইংলিশ হুইলো গাছ দিয়ে 40 ক্লেফট তৈরি হয়, অর্থাৎ মাত্র 40 ব্যাট। তারপর এই ক্লেফটগুলোকে 1 বছর ধরে এয়ার ড্রাই করা হয় এবং তারপর 10 সপ্তাহ পর্যন্ত লো টেম্পারেচার ড্রাইং চেম্বারে রাখা হয়, যাতে কাঠের আর্দ্রতা ঠিক 10 থেকে 12%-এর মধ্যে চলে আসে। এরপর এই ক্লেফটগুলো ইংল্যান্ড থেকে প্রায় 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেরাঠে পৌঁছায়, SGRSS মতো কোম্পানির কাছে। ভারতের মেরাঠেই সারা বিশ্বের সবচেয়ে বেশি ইংলিশ হুইলো ব্যাট তৈরি হয়। এখানে এই ক্লেফটগুলোকে 2 টন প্রতি বর্গ ইঞ্চির চাপ দিয়ে কম্প্রেস করে শক্ত করা হয়। কিন্তু এই প্রক্রিয়াটা সহজ নয়। বেশি চাপ দিলে ব্যাটের পিং উঠে যায়, আর কম চাপ দিলে ব্যাট দুর্বল হয়ে যাবে, আর বল লেগেই তাতে ডেন্ট পড়বে। ক্লেফটগুলো প্রেস করার পর একটা মেশিন দিয়ে এগুলোকে রাফ ব্যাটের আপার দেওয়া হয়। তারপর একটা মাস্টার ক্রাফটসম্যান 3 ঘন্টা ধরে হাতে ফাইনাল শেপ দেয়। মজার কথা হলো, ব্যাটের হ্যান্ডেল ইংলিশ হুইলো থেকে তৈরি হয় না, সেটা তৈরি হয় মালয়েশিয়ার জঙ্গলে থাকা মানাও কেন থেকে। টপ লেভেলের ক্রিকেটাররা তাদের কাস্টম ব্যাট বানান। যেমন সচিন তেন্ডুলকর একটা 1.47 কেজির ব্যাট ব্যবহার করতেন, যা সাধারণ ব্যাটের থেকে প্রায় 300 গ্রাম ভারী ছিল। হার্দিক পান্ডিয়া তার ব্যাটকে 200% এক্সট্রা কার্ভ করানো হয়, আর সুরের ব্যাটে লাল রঙের শেড থাকে। শেষ ধাকে ব্যাটকে হ্যামার টেস্ট দিতে হয়, আর শুধু এর শব্দ শুনেই কারিগর বুঝে যায় ব্যাট ঠিক মতো তৈরি হয়েছে কিনা। 20 বছর লম্বা এই প্রক্রিয়ার পরই ব্যাটটা শেষ পর্যন্ত ক্রিকেটারদের হাতে যায়।